মাসুদ কামাল কেন তারেক রহমানকে ভয় দেখায়? এক একজনকে যেভাবে যাকে পারে ভয় দেখিয়ে কাজ আদায় করতে চায়। আসলে এদের মনের ভিতরে কারোরই গণতন্ত্র নেই। গতকাল মাসুদ কামাল একটি ভিডিও বানিয়েছে, সেখানে সে বক্তব্য দিয়েছে তারেক রহমান কেন সেনাবাহিনীকে ঘাঁটাতে যাচ্ছে, মাসুদউদ্দিন চৌধুরীকে কেন অ্যারেস্ট করলো, কেন ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদকে অ্যারেস্ট করলো, এই বিষয়ে অ্যারেস্ট না করলে কেন ওই বিষয়ে অ্যারেস্ট করলো না, এসব বিষয় নিয়ে সে তারেক রহমানকে ভয় দেখাবার চেষ্টা করছে। তারেক রহমানের জন্য এটা কাল হয়ে যেতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করব। দেখেন, মাসুদ কামাল ভয় দেখায় তারেক রহমানকে, আবার তারেক রহমান ভয় দেখায় অন্যান্য রাজনৈতিক দলকে, আবার ওয়াকার ভয় দেখায় সালাউদ্দিন আহমেদকে। তাহলে কি জিয়াউল আহসানকে অ্যারেস্ট করা কি অপরাধ ছিল? সেটা যদি অপরাধ হয়, তাহলে জিয়াউল আহসান যে শত শত মানুষকে গুম খুন করেছে, সেটা কি সঠিক ছিল? ওয়াকারুজ্জামানও তারেক রহমানকে একের পর এক ভয় দেখিয়ে যাচ্ছে। এটার কারণও আছে, বিএনপির অনেক নেতা ওয়াকারুজ্জামানের পকেটে। ওয়াকার ভয় দেখায় তাজুলকে, সালাউদ্দিনকে ভয় দেখায়, সালাউদ্দিন আবার ভয় দেখায় জুলাই যোদ্ধাদেরকে পুলিশ হত্যার বিচারের কথা বলে। আবার আইজিপি ফকির আলী হোসেন ভয় দেখায় পুলিশ হত্যার বিচার করবে। মির্জা ফখরুল ভয় দেখায় ইসলামিক দলগুলোকে, ইসলামপন্থীদেরকে। সে এখন ইসলামপন্থীদেরকে নতুন শব্দ প্রয়োগে ব্যবহার গালি দিচ্ছে ভারতের মতো করে। ভারত এখন আর জঙ্গি বলছে না, তা এখন তারা নতুন করে বলছে উগ্রবাদী। মির্জা ফখরুলও এখন সেই শব্দগুলো ব্যবহার করছে ইসলামপন্থীদের বিরুদ্ধে। ফ্যাক্ট হলো 111-এর কথা বলে সাংবাদিক মাসুদ কামাল তারেক রহমানকে ভয় দেখিয়েছে। তখন তারেক রহমানের বিরুদ্ধে নাকি অনেক অভিযোগ ছিল। এখন সেই অভিযোগের লাইন ধরে জেনারেল মাসুদকে অ্যারেস্ট করা হয়েছে। মাসুদ কামাল আসলে এখানে প্রতারণা করেছে। সে মাসুদউদ্দিন চৌধুরীকে অ্যারেস্টের বিষয়টিকে সামনে এনে এটা তারেক রহমানের প্রতিশোধ হিসাবে মানুষের সামনে ফ্রেমিং করার চেষ্টা করছে। মাসুদউদ্দিন চৌধুরী একজন প্রতারক। সে মালয়েশিয়াতে ম্যান পাওয়ার এক্সপোর্টের সিন্ডিকেট করেছে, সেখানে হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে। তার সাথে আছে ভিপি জয়নাল, তারপরে আব্দুল ওয়াল মিন্টু। তার বিরুদ্ধে এই অভিযোগগুলো সুস্পষ্ট, এবং সে 111-এর সময় কি করেছে না করেছে ওই সব ভূমিকার জন্য তাকে অ্যারেস্ট করা হয় নাই। সুতরাং মাসুদ কামাল যে ফ্রেমিং করার চেষ্টা করছে, অর্থাৎ তারেক রহমান প্রতিশোধ পরায়ণ হয়ে মাসুদউদ্দিনকে অ্যারেস্ট করেছে বলে মাসুদ কামাল আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে, অর্থাৎ মানুষকে নতুন মেসেজ দেবার চেষ্টা করছে। হ্যাঁ, তারেক রহমান তো প্রতিশোধ পরায়ণ, কিন্তু তারেক রহমানের রিলেটেড কোনো কাজেই মাসুদউদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয় নাই। মাসুদউদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছে একজন ক্রিমিনাল হিসেবে, একজন মানব পাচারকারী হিসেবে, ম্যান পাওয়ার এক্সপোর্টে প্রতারণা করার অভিযোগে। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এইসব বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট তথ্য, বার্তা বা সংবাদ না দিয়ে এই মাসুদ কামাল মিথ্যাভাবে ফ্রেমিং করার চেষ্টা করছে আমাদের সামনে। ভয় তো শুধু তারেক রহমানকে মাসুদ কামাল দেখায় তা না, তারেক রহমানকে ওয়াকারুজ্জামানও ভয় দেখায়, তারেক রহমানকে অন্যান্য সেনাবাহিনীর লোকেরাও ভয় দেখায়, তারেক রহমানকে ভারতও ভয় দেখায়। সম্প্রতি ভারতের একটা ভিডিও আমরা দেখেছি, তারেক রহমান যদি শেখ হাসিনাকে না ছাড়ে, আওয়ামী লীগকে উন্মুক্ত না করে, তাহলে তারা ব্যবস্থা নিতে বাধ্য হবে, এবং পররাষ্ট্রমন্ত্রী যেন ভারতের সাথে গিয়ে দেখা করে, এরকম কথাবার্তা থ্রেট দিয়েছে। এখন তারেক রহমান কি করবেন? তার মেরুদণ্ডে কতটা শক্তি আছে, নাকি আসলেই এই মাসুদউদ্দিন চৌধুরী তার
মেরুদণ্ডের শক্তিকে ভেঙে দিয়ে গিয়েছে। শরীরের মেরুদণ্ড ভাঙার সাথে সাথে রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে কিনা তা আমরা জানি না। এদিকে সালাউদ্দিনও একের পর এক মিকি আত্মবিশ্বাস দেখিয়ে, কৃত্রিম আত্মবিশ্বাস প্রদর্শন করে জুলাই যোদ্ধাদেরকে নানানভাবে ভয় দেখাবার চেষ্টা করছে। পুলিশ হত্যার বিচার করবে, সব অপরাধের বিচার হবে, এসব বলে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে। চরম অকৃতজ্ঞ, লেফাফা দুরুস্ত বুঝেন? ভেতরে এক, বাইরে আরেক। বাইরে একরকম মুখোশ, ভিতরে আরেক রকম মানুষ। এই লেফাফা দুরুস্ত লোকটি দুঃসাহস দেখাচ্ছে জুলাই যোদ্ধাদেরকে সাহস দেখা। যখন জুলাই যোদ্ধারা আবার নতুন রূপ ধারণ করবে, আবার কিন্তু হাসনাত আবদুল্লাহরা আসবে না, নাহিদ ইসলামরা আসবে না। আবার যারা আসবে তোমার কলার চেপে ধরার জন্য, তারা অন্য চেহারা হয়ে আসবে। দিক বিদিক ছুটার কুল পাবা না। সালাউদ্দিনকে তো অভিশাপ আমরা দিয়ে রেখেছি, সে অভিশপ্ত। জুলাই যোদ্ধারা মজলুম, শিবিরের ছেলেরা মজলুম, জামায়াতের লোকেরা মজলুম। শয়তান এদের দ্বারা উপকৃত হয়নি, এ কারণে শয়তান সমালোচনা করবে। আমি আব্দুল তুষার, খালেদ মহিউদ্দিন, প্রথম আলোর মুত্তা বা স্টার্ট এদের কথা বলছি। তারা উপকৃত হবে না, স্বাভাবিক। কিন্তু তোমরা উপকৃত হয়েও শিবিরকে, জুলাই যোদ্ধাদেরকে, এনসিপিকে, ছাত্রদেরকে থ্রেট দিবা, ভয়ের মধ্যে রাখবা, তটস্থ করে রাখবা। এই কারণে তোমাদের জন্য আমরা বদদোয়া দিয়ে রাখছি আল্লাহর কাছে। এদিকে আইজিপি একটারে বড় হয়েছে, ওর বাপেও আইজিপি হইতে পারতো না যদি জুলাই যোদ্ধারা না থাকতো, আল্লাহ যদি রহম না করতো জুলাই যোদ্ধাদের উপরে। বাংলাদেশে বিএনপিকে কিন্তু মানুষ বিশ্বাস করে নাই, তাদের সাথে আন্দোলনে আসে নাই মানুষ, তাদের ডাকে সাড়া দেয় নাই, আল্লাহও বিশ্বাস করে নাই তাদেরকে। আল্লাহ যদি বিশ্বাস করতেন, আল্লাহ তাআলা যদি বিশ্বাস করতেন, তাহলে তাদের অবস্থা এমনটা হতো না। তাদেরকে মানুষ মানত, মানুষ তাদেরকে বিশ্বাস করত। এই কারণে আল্লাহ তার নতুন শক্তির উপরে তৈরি করেছেন। আবার যখন হবে তখনও আল্লাহ নতুন শক্তি তৈরি করবেন। জুলাই যোদ্ধাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে লাভ নেই। ভয়ের সংস্কৃতি বাদ দিতে হবে। মাসুদ কামালরা নিপাত যাক, আব্দুল মুত্তাসিরদের উপর আল্লাহর নালত বর্ষিত হোক, মির্জা ফখরুলদের আল্লাহ আমাদের চোখের সামনে শাস্তি দিক, তার পরিবারকে আল্লাহ আমাদের চোখের সামনে শাস্তি দিক। এরা বারবার নিজেদের মুখোশ আড়ালে এই দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের উপর অত্যাচার এদের কাছে কোনো বিষয়ই না। এখন বলেন তো, মাসুদ কামালরা কেন ভয় দেখায় তারেক রহমানকে? তারেক রহমানের রিয়েকশন কি হবে? মানে সেনাবাহিনীর ভয় দেখায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।